আমিও ওই কথাগুলোই বলার জন্য মনে মনে ভেবে এসেছিলাম। তো উস্তাদজি যেহেতু কিছু বললেন, যেন আমিও তার সাথে কিছু যোগ করতে চাই। আব্বুর সাথে আমি প্রথম নওদাপাড়া এসেছি, তখন অনেক ছোট। নওদাপাড়া মাদ্রাসায় আব্বুর সাথে লাইব্রেরি রুমে থাকতাম। আর আমাদের বাসায় নওদাপাড়া, যেটা আমাদের স্থায়ী বাসা, সেখানে থাকা পরিবার সহ প্রায় 20 বছর। তা আমি দেখতাম যে এই গ্রামের ছেলেরা, এখন যেখানে মহিলা মাদ্রাসা আছে সেই মহিলা মাদ্রাসার গেটের সামনে একটা দোকান ছিল, সেই দোকানে ক্যারাম বোর্ড খেলা হতো। আমি বহুদিন আব্বুকে দেখেছি ওই দোকানে থেমে গ্রামের ছেলেদেরকে বলতে যে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো, এইভাবে জুয়ার মধ্যে না থেকে, খারাপের মধ্যে না থেকে তোমরা একটা দিনের দাওয়াতের ব্যবস্থা করো, আয়োজন করো, প্রোগ্রাম করো, মসজিদমুখী হও। এটা আমি বলতে দেখেছি। আর আমরা যেখানে থেকেছি সেখানেও বাস্তবে দেখেছি আব্বুকে বহুদিন, যেখানেই আশেপাশে বিবাহের উদ্দেশ্য করে গান হোক, এমনি 16ই ডিসেম্বরকে লক্ষ্য করে গান হোক, অশ্লীলতা হোক, খারাপ কাজ হোক, তো সেখানে আব্বু আমাদেরকে পাঠাতেন যে যাও গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব গান বন্ধ করতে বলবো। এই নওদাপাড়ার ঘটনা, এরকম অগণিত দিন আছে এবং নওদাপাড়ার বহু মানুষ আর সাক্ষী আছে, এবং যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারাও এই অনেকগুলো ঘটনার সাক্ষী। এবং আমার হৃদয়ে একটা চাপা দুঃখ ছিল, যেহেতু জন্ম যেখানেই হোক, আমাদের শৈশব, কৈশোর, যৌবন বেড়ে ওঠা এই নওদাপাড়াতে, এই আমচত্বর, এই মাটি, এই এলাকা, এইগুলোর সাথে আমাদের সম্পর্ক অন্তরের, ভালোবাসা, রক্তের। তো আমার ভিতরে একটা চাপা দুঃখ ছিল যে এই গ্রামের ছেলেরা, নওদাপাড়ার ছেলেরা, যেখান থেকে উস্তাদজি বললেন যে আমরা বক্তা বাহির থেকে নিয়ে আসি না, বরং আমরা বক্তা বাহিরে পাঠাই। তো এখানে বহু বক্তার, আলেম ওলামার সমাহার। এই নওদাপাড়ার মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করেছে, বিশেষ করে রাজশাহীকে। আর কিছু ইতিহাস মানুষের জানা থাকা উচিত। আমি যখন প্রথম ভারতে যাই তখনও এই ইতিহাস আমার জানা ছিল না, কিন্তু এই ইতিহাস জানা ছিল যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় বিজয় করেছেন, কিন্তু এই ইতিহাস জানা ছিল না যে সেই গৌড় কোথায়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17 জন সৈন্য নিয়ে গৌড় বিজয় করলেন, হিন্দুরা পালিয়ে গেল। পরবর্তীতে সেই গৌড়, যেটা পরবর্তীতে লখনৌতি নামেও প্রসিদ্ধ ছিল, গৌড় নামেও প্রসিদ্ধ ছিল। ঢাকা রাজধানী তো কালকের, ঢাকার আগে এই বঙ্গের 1000 বছরের রাজধানী মুসলমানদের হচ্ছে গৌড়, এবং স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী হচ্ছে গৌড়। স্বাধীন সুলতানি শাসন আমল শব্দের অর্থ হচ্ছে যখন ঢাকা রাজধানী, তখন এই বঙ্গ দিল্লির অধীন, দিল্লির মসনদে বসে দেশ চালাতেন মোগলেরা। আর এটা ছিল সুবে বাংলা, মানে হচ্ছে বাংলা প্রদেশ। বাংলা প্রদেশের নির্ধারিত রাজা থাকতো, গভর্নর থাকতো, দায়িত্বশীল থাকতো, আর শাসিত হতো দিল্লি থেকে মুঘলদের অধীনে। মুঘলদের সময় ঢাকা রাজধানী হয়, তারপরে ব্রিটিশদের অধীনে, তারপরে পাকিস্তানের অধীনে। আর স্বাধীন সুলতানি শাসন আমল মানে হচ্ছে মুঘলদেরও আগে দিল্লির অধীনস্থ না থেকে স্বাধীনভাবে এই অঞ্চলের মানুষরা নিজেরা নিজেদেরকে শাসন করত, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর থেকে। যেমন আলাউদ্দিন হোসেন শাহ অনেক প্রসিদ্ধ, এই অঞ্চলের স্বাধীন সুলতানি শাসন আমলের একজন প্রসিদ্ধ বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ। এবং স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নজির এখনো আছে। 1519, 1523, 1558 খ্রিস্টাব্দ, 1519 খ্রিস্টাব্দ, 23 খ্রিস্টাব্দ, 58 খ্রিস্টাব্দ, এই 3 সময়ে, অর্থাৎ 20-30-40 বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ, 1519, 23, 58, 30-40 বছরের ব্যবধানে ছোট সোনা মসজিদ, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ। এবং এই রাস্তা দিয়ে যেতে আরো পুরাতন কিছু মসজিদ পড়ে,
রাজশাহী এই অঞ্চলে, আমি জায়গার নাম ভুলে গেছি, আমি নিজে দেখেছি মসজিদগুলো। তো এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলের স্মৃতি। এই মসজিদগুলো এখানে কেন, রাজশাহীতে কেন? ঢাকা রাজধানী হওয়ার আগে হাজার বছরে ইখতিয়ারউদ্দিন মহিউদ্দিন বখতিয়ার খিলজির বিজয়ের পর থেকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী, ঐতিহ্যবাহী রাজধানী গৌড় মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মূলত এটাই রাজধানী। এই রাজশাহী, এই চাঁপাইনবাবগঞ্জ, এই ছোট সোনা মসজিদ রাজধানী হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে সেই সময় মসজিদ তৈরি হয়েছে, বড় বড় পুকুর তৈরি হয়েছে, এবং পরবর্তীতে মুর্শিদাবাদের যারা নবাব ছিলেন তারাও মুর্শিদাবাদে বসে দেশ চালিয়েছেন। আর এক্সাক্ট যেটা গৌড় শহর, সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ক্রস করার পরে যে রাস্তাটা ভারতের শুরু হয়, ওই রাস্তার নাম এখনো গৌড় রাস্তা, এখনো গৌড় রোড। এবং পার হওয়ার পরে হাতের দুই ধারে ডানে বামে তাও 50-এর কাছাকাছি মসজিদ আছে পুরাতন, রাজধানীর মসজিদ, রাজধানীর মূল শহরের মসজিদ। এই ইতিহাস এই জন্য বললাম যে বাংলাদেশের মানুষ তো ইতিহাস জানে না। আমি বহু বক্তব্যে বলেছি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে 1971-এর পরে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ মানে মনে করে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এরশাদ, 1971-এর পরে। কিন্তু এটা আসল বাংলাদেশ নয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় যার জমির উপর প্রতিষ্ঠিত, যাদের আন্দোলনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ, আসল স্বাধীনতার যারা যোদ্ধা, আসল স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খা, আব্দুল্লাহিল বাকি, আব্দুল্লাহিল কাফি, এবং তারও আগে যখন মুসলিম লীগের জন্ম হয়নি, কংগ্রেসের জন্ম হয়নি, জামাত ইসলামের জন্ম হয়নি, তখন যারা ব্রিটিশদের হাত থেকে এই দেশকে স্বাধীন করার আন্দোলন করেছিলেন, শাহ ইসমাইল, মাওলানা বেলায়েত আলী, এনায়েত আলী, মাওলানা বেলায়েত এবং এনায়েত আলী রাজশাহীতেও দাওয়াতি কাজ করেছেন। কোথায়? বিহার, পাটনা। সেই বিহারের পাটনা থেকে এসে রাজশাহী, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জে দাওয়াতি কাজ করেছেন। তারা ছিলেন মূল স্বাধীনতার মুক্তিযোদ্ধা, যাদের বদৌলতে আজকে আমরা স্বাধীন, যদিও পূর্ণ নয়। কেন পূর্ণ নয়? কেননা পতনের আগে পুরো ভারত ছিল মুসলমানদের হাতে, কিন্তু পতনের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে পুরো ভারত মুসলমানদের হাতে আসেনি। এই জন্য স্বাধীনতা পূর্ণ নয়, অপূর্ণাঙ্গ স্বাধীনতা। আমি যেটা বলছিলাম যে মানুষকে ইতিহাস জানতে হবে, যে আসল বাঙালি বলতে কি, বাংলাদেশি বলতে কি। অতীত ইতিহাস এবং অতীত ঐতিহ্য, এদেশের মাটির সাথে, মানুষের সাথে, জনগণের সাথে ইসলাম মিশে আছে, এবং এটাই মূলত আসল অতীত ঐতিহ্য, যেটা আমি আরো বহু বক্তব্যে প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু এখানে স্থানীয়ভাবে এই জন্য বললাম যে রাজশাহীরও কিছু ঐতিহ্য আছে ইসলামের সাথে সম্পৃক্ত, এবং এই নওদাপাড়ার ঐতিহ্য আছে। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই নওদাপাড়াতে প্রোগ্রাম করেছেন সেই 1956 সালের দিকে, কত বছর আগে নওদাপাড়াতে উনি প্রোগ্রাম করেছেন। আর এই অঞ্চলগুলো যেহেতু আহলে হাদিস অধ্যুষিত অঞ্চল, যারা রাফুল আদাইন করে, বুকে হাত বাঁধে, কবর পূজা করে না, তাদের অধ্যুষিত অঞ্চল। মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলীর দাওয়াতি কাজের বরকতে এবং বদৌলতে মাওলানা সানাউল্লাহ অমৃতশরীর একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস। উনি যখন মুর্শিদাবাদ সফরে আসলেন, সফর শেষে পত্রিকায় গিয়ে দেখছেন যে এত আহলে হাদিস একসাথে এক জেলায় আছে, ভারতে কোথাও পাইনি। তো আমি আশ্চর্য হলাম কি জন্য মুর্শিদাবাদ, মালদা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে এত সংখ্যাগরিষ্ঠ আহলে হাদিস। তখন আমার কাছে ধরা দিল যে মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলী এই অঞ্চলে দাওয়াতি কাজ করেছিলেন, সেই দাওয়াতি কাজের ফল এবং বদৌলত। এবং সেই দিন একজন গবেষক বলল যে বাংলাদেশে বোনদেরকে বাপের ভাগ দেওয়া, মেয়েকে সম্পত্তি দেওয়ার হার গোটা বাংলাদেশে একদম নিম্ন, নাই বললেই চলে। ভাইয়ের সাথে সম্পর্কই রক্ষা করা হয় এটা দিয়ে যে আমি ভাইয়ের কাছ থেকে ভাগ নিব না। যা এক একটা নজির আছে তা এই অঞ্চলে আছে। ওনার গবেষণা যে রাজশাহী অঞ্চলে আছে, যা এক একটা নজির আছে। আমি সত্য মিথ্যা জানি না, উনি গল্প করছিলেন। তো এই এলাকার যুবকেরা যদি 16ই ডিসেম্বরকে লক্ষ্য করে গান বাজনার আয়োজন করে, যদি
অন্য কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা আহলে হাদিস হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, জুয়া খেলার আয়োজন করে, ক্রামবোর্ড খেলার আয়োজন করে, তো এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং যারা আজকের আয়োজক তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বক্তা নই, আমিও আয়োজক। আমি এখানে বক্তব্য দিতে আসছি বক্তা হিসেবে নয়, আয়োজক হিসেবে। তো আমি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহ। এবং এই যুবক সমাজকে, তারা যুবক হওয়ার পরও এই যে প্রথমবার নওদাপাড়ার মাটিতে আমচত্বরে তারা একটা ইসলামী আলোচনা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছে, আল্লাহ তাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে মাইল করে দিয়েছে এবং তারা এটা নিয়ে ভাবছে, চর্চা করছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যে ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে এই কাজ করছে সেটার জন্য আমরা সহযোগিতা করব। এবং সহযোগিতা করলে মানুষের অর্থ কমে না, মানুষের অর্থ দান করলে কমে না। এটা শুধু আল্লাহর ওয়াদা নয়, এটা বাস্তব। কি জন্য বাস্তব? আপনার টাকা দিয়ে যে একটা মানুষের কম্বলের ব্যবস্থা হবে, ওই একটা মানুষের ভাগ্যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কম্বল লেখা ছিল। ওই কম্বলের টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যম দিয়ে দিবেন। এই জন্য ওই 300 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছে, ওই 500 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছে। মানুষ সবসময় যে নিজের রুজি খায় তা নয়, অন্যেরও রুজি খায়। সবসময় নিজের রুজি খায় এটা নয়। আপনার পরিবারে আপনি ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এটা আপনার রুজির বরকতে না আপনার সন্তানের রুজির বরকতে না আপনার স্ত্রীর রুজির বরকতে, তা আল্লাহ জানে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে সন্তান বেশি হলে কি বেশি হবে? সম্পদ বেশি হবে। এটা বাস্তব। কি জন্য হবে? যদি 10টা সন্তান হয় তো 10টা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, যেই রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছেন। তো ওদের ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ পিতার হাত দিয়েই করবেন। যখন 10 জন সন্তানের রিজিকের ব্যবস্থা পিতার হাত দিয়ে করতে হবে, তখন পিতার টাকা বেশি হতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবেন। এই জন্য আপনি যত মানুষের খাবারের ব্যবস্থা করবেন, যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, যত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত দিবে। আর আপনার পকেটে যে টাকা আছে এটা যে আপনার নিজের টাকা, এটা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলছেন যে মিম্মা রাযাকনাহুম, আমি রিজিক দিয়েছি। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে। আপনার টাকা এটা আল্লাহ কোথাও বলে, আল্লাহর দেওয়া টাকা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোন প্রাণী, জীবজন্তু, জানোয়ার, মশা মাছি, পাখি, পিঁপড়া, পিপিলিকা বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অতএব তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। কেননা তুমি আজ যেটা খাচ্ছ, তুমি এখনো তোমার নিজের রিজিকের রুজির মালিক হতে পারোনি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আদম সন্তান, তুই এখনো তোর নিজের রিজিকেরই মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে কিভাবে চিন্তা করিস? তোরও এখন যে রিজিকের ব্যবস্থা এটা আমি আল্লাহ করে থাকি, তোর সন্তানের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব। সুতরাং দান করতে কার্পণ্য করা যাবে না, সহযোগিতা করতে কার্পণ্য করা যাবে না। আমি বক্তব্য লম্বা করব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলবো, এই অঞ্চলের যুবক ছেলেরা যেমন এরকম দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হয়েছে, বিচরণ করতেছে, আপনারা যারা উপস্থিত আছেন নিজ নিজ গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে স্বাধীন চিন্তাধারা নিয়ে মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক, সমাজকে পরিবর্তন করার, সমাজকে সংস্কার করার, সমাজে বিপ্লব নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ শুরু করুন। দাওয়াত দিন, মসজিদ মুখী করার চেষ্টা করুন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কাজের জন্য কবুল করুন। তো আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো, জাহিদ, হাবিবুল যারা দায়িত্বশীল আছে, সানি, সবাইকে বলবো তোমরা ভিতরে যাও এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আমার পরেই শ্রদ্ধেয় আব্বু আপনাদের সামনে বক্তব্য দিবে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। আর আপনাদের মাঝে যাওয়া অবস্থায়, চলন্ত অবস্থায় দু একটা কথা, যেটা আজকে আমার বিষয় দেওয়া ছিল, সেটা হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তানের প্ররোচনা মানে হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, জানিমানি, ভয়াবহ শত্রু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল, ভারত, আমেরিকাকে পেশ করেননি, ইহুদি, হিন্দুকে পেশ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জানিমানি, ভয়ঙ্কর শত্রু হিসেবে শয়তানকে পেশ করেছেন। কাকে পেশ করেছেন বলেন তো? শয়তানকে পেশ করেছেন। কিন্তু মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ শয়তান বাস্তব। মানুষ তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস করতে পারবে। শয়তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত কোরআনে বলেছেন, আর আল্লাহর রাসূল এত হাদিস বলেছেন, যেন পুরো ইসলামটাই শয়তান থেকে বাঁচানোর জন্য। আর বাস্তবে তাইও আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন শয়তান থেকে বাঁচানোর জন্য। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে শয়তান, হাবিল কাবিলকে পথভ্রষ্ট করেছে শয়তান। পৃথিবীতে যত অন্যায় অনাচার হয়, মানুষ যত গান বাজনা, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত কিছুর মধ্যে লিপ্ত থাকে, মানুষের নিজের কাছে এটা ভালো মনে হয় ঠিকই, কিন্তু আসলে এটা তার কাছে ভালো নয়, বরং শয়তান তার সামনে ভালো করে পেশ করে। জাইয়ানা, শয়তান সুন্দর করে পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শয়তানের ওয়াদা দিয়েছেন, শপথ দিয়েছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। অবশ্যই সিরাতে মুস্তাকিমে যদি আদম সন্তান আসতে চায়, আমি ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব। এগুলো কার ওয়াদা? এটা জোরে বলেন তো, কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আপনি তখনই সঠিক রাস্তায় আসতে পারবেন যখন শয়তানের উপর বিশ্বাস করবেন যে আজকে আমার মনে গান শুনতে ভালো লাগতেছে, এটা শয়তান বলতেছে। কেননা আপনার অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আপনার স্ত্রীরও নাই, ছেলে মেয়েরও নাই। কার আছে? শয়তানের আছে। এই জন্য শয়তান ভয়ঙ্কর, ভয়াবহ শত্রু। আর শয়তান মানুষের নিকট থেকে যে খারাপ কাজগুলো করিয়ে নেয়, তার মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে শিরক। কি বলেন তো? শিরক। শয়তান প্রথমে প্ররোচনা দেয় নূহ আলাইহিস সালামের সময়, যেই দেখো এরা ভালো মানুষ, এদের যদি তোমরা ভাস্কর্য তৈরি করো, তাহলে এদের দেখে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। অতএব তোমরা এদের ভাস্কর্য তৈরি করো যেন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে। এদের ইবাদত করতে হবে এটা নয়। তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের যারা ভালো কল্যাণকর মানুষ ছিল, তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে দেখে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে লাগলো। কিন্তু সময়ের পরিক্রমায় তাদেরই পূজা শুরু হয়ে গেল। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ষড়যন্ত্র। এই জন্য মুসলমানদেরকে হতে হবে শিরক বিরোধী। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব, উলুহিয়ত হচ্ছে তাওহীদ, আর আল্লাহর অস্তিত্ব এবং উলুহিয়তের বিরোধী হচ্ছে শিরক। এবং পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত ছবি, মূর্তি, ভাস্কর্য যা কিছু আছে, যাকে মানুষ সম্মান করতে চায়, তা আল্লাহর উলুহিয়তের বিরোধী, তা আল্লাহর অস্তিত্বের বিরোধী। এই জন্য আপনার বাড়িতেও যদি ছবি, মূর্তি থাকে, পিতার সরিয়ে ফেলতে হবে। শয়তান দ্বিতীয় যে প্ররোচনা মানুষকে দেয়, সেটা হচ্ছে দুনিয়ার প্ররোচনা। দুনিয়ামুখী, পরকাল বিমুখ। দুনিয়ার ভয় দেখায়, রুজি রুটির ভয় দেখায়। এটা শয়তানের ওয়াদা, ভয় দেখাবে। তুমি যদি দাড়ি না ছাড়ো, এই চাকরি হবে না। তুমি যদি এই না করো, এই চাকরি পাবা না। ব্যাংকের চাকরি যদি ছেড়ে দেই, খাবো কি? দুনিয়াতে বাকি সব পাপ কাজ শয়তান করিয়ে দেয় নেয়। কিসের ভয় দেখিয়ে বলেন তো? দুনিয়ার ভয় দেখিয়ে, রুজি রুটির ভয় দেখিয়ে। আর শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে? শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার কয়েকটা উপায়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ শয়তানের সামনে বিসমিল্লাহ বলে, তখন শয়তান মাছির মতো ছোট হয়ে যায়, অপমানে, লজ্জায়, শরমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেননা শয়তান বাস্তব, শয়তান কাল্পনিক কিছু নয়। কাল্পনিক মনে করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বুঝতে পারবেন না। আর যখন বাস্তব মনে করবেন, তখন টিকতে পারবেন যে আমার মাথায় খারাপ কাজের চিন্তা আসতেছে, এটা শয়তান বলতেছে, এটা করা যাবে না। সকালবেলা ঘুমাতে মন চাচ্ছে, এটা কে বলতেছে? শয়তান বলতেছে, ঘুমানো যাবে না।
যখনই শয়তানকে কাল্পনিক মনে করবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য কোরআন খুললেই দেখবেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ শত্রু। শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবেন কি দিয়ে? বাড়িকে শয়তান মুক্ত করতে হবে। বাড়িকে শয়তান মুক্ত করবেন কি দিয়ে? রাসূল আব্বুর বক্তব্য শুনলে আরো ভালো বুঝতে পারবেন আদর্শ পরিবারের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা, এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা, থাকো আর খাও। তো যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই বাড়ির সদস্যদেরকে শয়তান পথভ্রষ্ট করা সহজ না কঠিন? যে বাড়িতে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা হয় না, খাবার গ্রহণ করা হয় না, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে ওই দরজা শয়তান খুলবে না, আল্লাহ রাসূলের হাদিস। যে বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে আমলগুলো বাড়িকে শয়তান মুক্ত করার, শয়তানের প্রভাব মুক্ত করার, এইটা থেকে মানুষ অনেক দূরে থাকে, মানুষ এটাকে গুরুত্বই দেয় না। এই জন্য মানুষ নিজের অজান্তে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু আসলে যে পথভ্রষ্ট হচ্ছে বাড়িতে সালাম না দেওয়ার কারণে, আসলে যে পথভ্রষ্ট হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লাহ না বলার কারণে, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ার কারণে, যার কারণে শয়তান তার বাড়িতে বাসা বেঁধেছে, শয়তান তার শরীরে বাসা বেঁধেছে, শয়তান তার মনে বাসা বেঁধেছে। কেননা শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত। জন্মের পরে আল্লাহ রাসূল বলছে এমন কোন আদম সন্তান নাই যাকে শয়তান স্পর্শ করে না জন্মের পরে। শয়তানের স্পর্শে হাত্তা ইস্তাহিল্লা সালিহান, শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে। একমাত্র ঈসা আর মারিয়ামকে শয়তান স্পর্শ করেনি। তাহলে আদম সন্তানের সাথে শয়তানের সম্পর্ক জন্মগত। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে দুইজন কারিন আছে, একজন শয়তান, একজন ফেরেশতা, সব সময় থাকে বন্ধু। যে শয়তান সে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা আরো লম্বা বক্তব্য, আরো লম্বা আলোচনা। আমার যেহেতু হাতে সময় নেই আমি সংক্ষিপ্ত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে, শিরক থেকে, দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এতক্ষণ আমরা শুনলাম সমাজ পরিবর্তনের যে ধারা, তারই একটি ধারাবাহিকতার ধারা হচ্ছে নিজে আগে ইসলামকে মানা। সম্মানিত উপস্থিতি, কিভাবে ইসলামকে মানবেন, কিভাবে ইসলামকে শিখবেন, এজন্য আলেমরা উদ্যোগ নিয়েছেন মাদ্রাসা তৈরি। আপনাদের সৌভাগ্য যে নওদাপাড়াতে একটি বড় প্রতিষ্ঠান রয়েছে আল মার্কি ইসলামিয়া সালাফি, এবং তার পাশে আরেকটি প্রতিষ্ঠান হয়েছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া। তো আপনারা আপনার সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলোয় পড়িয়ে দিনে এলেন অর্জন করার সুযোগ করে দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সুধী শ্রোতা মণ্ডলী, তিনার মূল্যবান বক্তব্য শোনার আগে আমরা মজলিসটাকে একটু গোছালো করে নিই। সামনে যাদের জায়গা আছে একটু এগিয়ে গিয়ে বসি। যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা বসি। কোরআনের মাহফিলকে সৌন্দর্য করি। আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এই কোরআনের মাহফিলকে সফল করার জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা। যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা বসুন। আর বিশেষভাবে বলছি, যেসব ভাইরা মানবতা সেবা ফাউন্ডেশনে মাসিক দাতা হিসাবে যোগদান করতে চান, আমাদের স্টেজের বাম পাশে ফর্ম পূরণ করা হচ্ছে। আমাদের স্টেজের বাম পাশে ফর্ম পূরণ করা হচ্ছে। যেসব ভাইরা মাসিক দাতা হিসেবে আগ্রহী সেসব ভাইরা আমাদের ফর্ম পূরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে উত্তম জাযা দিবেন।
সভানত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন এপার বাংলা ওপার বাংলার হাদিসের বুলন্দ বিশ্ববরেণ্য খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল জামিয়া সালাফিয়া রাজশাহী ও নারায়ণগঞ্জ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه أبو داود بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه صلاته وقبل سائر عمله وإن ردت عليه صلاته رد عليه سائر عمله رواه النسائي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি আপনার সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত বিচারের মাঠে কবুল হবে, নেকি পাওয়া যাবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আমরা বিভিন্ন দিনে অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। কেননা তার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন। দুনিয়াতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম, রোজা ছাড়া। হজ একটি দামি ইবাদত, এরপরেও আল্লাহ তার বিনিময় নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় পছন্দনীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলু আন্নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দার'i। গাভী বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন অতীব গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর ভয়ে কেঁদে এক ফোঁটা চোখের পানি ঝরানো, এরপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না।
নিজে হাতে দিবেন আল্লাহ নেকি। তার একটি ইবাদত পৃথিবীতে আছে, সে ইবাদতের নাম সিয়াম, রোজা থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন। এই 2 দিনে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেছেন, আমি ভালোবাসি, আমার মন চাই, আমাকে ভালো লাগে। এই ছেলে, তোমাদের প্রয়োজন যদি থাকে এখন মেটাতে হবে না, এখন কোনো প্রয়োজন মেটানোর কাজ গ্রহণ হবে না। অনেকদিন থেকে আপনাদের এখানে প্রচার হচ্ছে, অনেকেই বাড়িতে শুয়ে আছেন। কেন আছেন আমি জানি না। আপনি বাড়িতে থেকে কি দেখাতে চাচ্ছেন, কি বা করেন আপনি? আপনি স্ত্রী সপরিবারে সবাই জানছেন যে একটা দিনই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর কসম, আমি আমার বক্তৃতার জগতে অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টা করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি বাড়িতে থেকে আমাকে কি দেখাতে চাচ্ছেন? এটা আপনার ভিত্তি কি? বা এখানে এসে আপোষে গল্প করে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? দয়া করে যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, ইনশাল্লাহ আপনার আমি কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থেকে ভালোবাসতেন। তিনি বলেছেন, আমার মন চায়, আমাকে ভালো লাগে। আমার যখন রিপোর্ট পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় দেখুন। তো যেহেতু বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো তার জানা ছিল না সেদিন কোন দিন। তখন শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যদিও আমার মাঝাবি ভাইয়েরা কিভাবে কিভাবে জেনে নিয়েছেন সেদিন 15 শাবান। এর প্রমাণে কোনো দলিল পেশ করা যায়? বাৎসরিক রিপোর্ট ধরতে হলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এটাই ঠিক। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম পালন করেছেন। ইবাদতের জগতে সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি আপনার নামাজ সালাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কেটে দেওয়া হবে, এটা বাতিল। ইবাদতের জগতে ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের হলো সালাত। যে ইবাদতের কাছে, ইবাদতের জগতে কোনো ইবাদত ধারে কাছে যেতে পারবে না, এটা নাই তো আর কিছুই নেই। অনেকদিনই বলেছি আপনাদেরকে আমি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের মাঠে বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দান আপনাকে ছায়া করে থাকবে বিচারের মাঠে। অথচ সেল এভাবে আসবে না, অথচ হজ এভাবে আসবে না, অথচ জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আসবে না। আসবে দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি আপনার বিচারের মাঠে সালাত না থাকে তাহলে দান বাতিল বলে গণ্য হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। এর তুলনায় কোনো বেশি প্রিয় ইবাদত নেই। দিন রাত কান্নাকাটি করছেন, চোখের পানি ঝরছে আল্লাহর ভয়ে, কিন্তু আপনার সালাত কবুল হয়নি, সালাত নেই,
তখন এই কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মর্মে সকল দিনী ভাই বোনকে সালাত আদায় করতে হবে জরুরি ভিত্তিতে। মর্মে আমরা সালাতের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের যেটা প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। মানুষ হজ করবে তার জিজ্ঞাসা, মানুষ দান খেরাত করবে তার জিজ্ঞাসা, মানুষ অন্যায় অবিচার করবে তার জিজ্ঞাসা, জোর করে অর্থ সম্পদ লুটে নেবে, জমি জায়গা দখল করবে তার জিজ্ঞাসা। সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। যদি তার সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে, পেয়ে যাবে। ফাসাদাত, সালাত যদি বাতিল হয়, ফাসাদাত সায়রু আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে, কোনো আমল সে দেখতে পাবে না, তার খাতায় থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সলুশন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সলুশন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সলুশন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। তবে না তাহবে হাতে হাত, কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে, ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবিলাত সালাতুহু ও কবিলাত সায়রু আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দাত আলাইহি সায়রু আমালিহি, তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে, সব প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। সেটা বাপ মায়ের সেবা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা জিকির আজকার হোক, সেটা হজ করা হোক, সেটা দান খেরাত হোক, সেটা মানুষের সেবা করা হোক। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সালাতের মতো হতে পারে। সালাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ইবাদত, যার তুলনা পৃথিবীতে নেই। এইটা আছে তো বাকি ইবাদত আছে, এইটা নেই তো কিছুই নেই। সালাত আজকের আলোচনায় সংক্ষিপ্ত বিবরণে সালাতের ফজিলত না বলে সালাত আরম্ভ হওয়ার সূচনা। সালাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়। ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়। পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢুকে, টয়লেটে ঢুকে বসার সময় বলবেন। ঢুকলেই দোয়া পড়া যাবে না এই কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢুকে গেছেন আর বলা যাবে না, এইটা নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট, পেশাবখানা, পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না।
আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি, একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে, অন্ধ হয়ে যাবেন, আপনাকে দেখতে পাবেন না, ক্ষমতা খর্ব হয়ে গেছে। পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছেন, পবিত্রতার বিবরণ আমরা লকডাউনকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি। আসলে করোনা ভাইরাস যদি জীবাণু হয়, তাহলে মাস্ক পরে এটা ঠেকানো যাবে কিনা? ধর্মের ইসলামের পবিত্রতা এক অবাক পবিত্রতা, আশ্চর্য। ঘুম থেকে উঠে আপনি হাতটা পানিতে ডুবাতে পাবেন না। ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে, এই কবজি পর্যন্ত। কি হয়েছে যে আমি আগে ধুইব, ব্যাপারটা কি? এরপরে আপনি অজু শুরু করলেন, অজু শুরু করলেন তখন আপনি কবজি পর্যন্ত 3 বার ধুইবেন। তার মানে কবজি পর্যন্ত 3 বার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি। একটু পরে তো কোণে পর্যন্ত ধোবই, তখন ধুইলে হাত ধোয়া পড়বে না, কবজি ধোয়া পড়বে না। যখন আমি কোণে পর্যন্ত হাত ধৌত করব, তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কিনা? তা আগেই কবজি পর্যন্ত ধুইলাম কেন? তাহলে ধর্মের কোনো বেকার কাজ করা হয় নাকি? তার মানে কবজি পর্যন্ত ধুইলে এই হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে, হাত এখন উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলে একটা থেকে হিতে বিপরীত হবে, সেরে খেয়ে যাবে। এ রক্ষা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, লা ইউদি শাইউন শাইআ, কোনো কিছুকে অতিক্রম করতে পারে না। লা ইউদি শাইউন শাইআ, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। লা ইউদি শাইউন শাইআ, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায় বলছে, জি যাই। একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজরা বালাওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো? একটা থেকে যে আরেকটা চলে যায়, তো প্রথমটা কিভাবে হলো? তো সাহাবা আর কিছু বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকাল খালকা, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সময় তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ, রোগ ব্যাধি লিখে দিয়েছেন। সেই দিন যদি আপনার করোনা লিখা থাকে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে ঢুকে থাকেন, করোনা ভাইরাস আপনাকে ধরবেই। হাদিস যেভাবে এসেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইভাবে বিশ্বাস করে আছি। আপনাকে করোনা ভাইরাস ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার গাটা আমি সারাদিন বলাতে পারি, দেখতে পারেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনার গায়ে হাত বুলাতে গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে। মাস্ক সবসময় পরেন, সালাতে মাস্ক করতে গেলেন কেন? সালাতে তো মাস্ক পরা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন এবং সালাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন। করোনা তো আপনি মরে যান, তবুও
মরতে তো হবে একদিন, দিলে আগেই হলে তাতে কি আছে? ওরা আমি 5 পয়সা দাম দিলে একবারে 0 দাম দিল। ওরা আমার কাছে সরিষার পরিমাণ দাম নেই। ওটা আমি কোন সময় ভাবি না। সবাই যদি চতুর্দিক যদি খালি করোনায় ঘেরা থাকে, তা আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে কে জানি লাগতেও পারে। এইরকম আমার অন্তরে দ্বিধা হয় না। আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ভিড় নেই। ফাঁকা হয়ে সালাত আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমি তো বক্তব্যে কঠোর ভাবে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দাক ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি দেখি না শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সালাতে দাঁড়াতে হবে, এই বিষয়টি রাসূল যত কঠোর ভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয়ে তো কঠোর ভাবে দেখেননি। 23 বছর জীবনে এমন কোনদিন এক অক্ত পার হয়নি যেই অক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, ফাঁকা বন্ধ করুন, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন। দেখবেন, এই ছেলে তোর গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও। দেখবে তুমি সাহাবীগণের অনুসরণ। 23 বছর যাবত কথায় কথায় বলতে হবে, কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন। দেখবে তুমি রাসূল সাহাবীগণের অনুসরণ। এদিকে দেখো, আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আরম্ভ করেছে। তখন জুতাতে ময়লা ছিল, জিবরাইল এসে বলছেন জুতা খুলেন। আল্লাহ রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিয়েছে, সাহাবীগণ খুলে দিয়েছে। এখন সালাতের পরে আল্লাহ রাসূল দেখছেন সবাই জুতা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম এই জন্য। আরে আরে আমার ব্যাপারটা হলো জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা, সেই জন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে ময়লা এটা কে বললো? বলেন তো আমি এ বলে কি দেখাতে চেয়েছি আপনাদেরকে? আনুগত্য, অনুসরণ। অনুসরণ বলা লাগেনি। তার মানে 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত না বলে তিনি সালাত শুরু করেননি। তার মানে এটা কত গুরুত্ব। এটা মরে যাওয়া ভালো, ফাঁকা করা তো বহু দূরের কথা। অসম্ভব হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ 3 ফুট দৌড়ে ধরে দাঁড়াতে পারে সালাতে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। এবং কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি ফাঁকা হয়ে মরা পর্যন্ত দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবে এর বৈধতা আসবে না। বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে? দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজের বৈধতা কোনোদিন আর হবে না। সমস্যা কিসের সমস্যা? আল্লাহ নবী বলছেন যে সকালে মুমিন বিকালে কাফের হবে। সেটা হয়েছে এখন। ইংরেজদের যুগে হাজারো আলেম ওলামা দেশবাসী ধ্বংস হয়ে গেল, তারা শরীয়ত পরিবর্তন করলো না, বুকে হাত বাঁধবে, বলছে ফাঁসি হবে, বুকে হাত বাঁধবো, জোরে আমিন বলবো, ফাঁসি হবে। এটাই শরীয়ত মনে করে এভাবে থেকে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ফাঁসি হয়ে গেছে, পিছনে হটেনি। কি বললো, সুন্দর করে শরীয়ত উপেক্ষা করে সালাত আদায় করছে। বলছিলাম আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন। আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না, আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি। একবারে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবত এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে। এখনো তারই জের ধরে সালাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া সালাত ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদে।
আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে, হবে ইনশাআল্লাহ। বলছিলাম ওযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফু বিদ দারাজাত। শোনো 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 শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো 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 শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আলু বাবা, হ্যাঁ বলবেন না কেন, বলেন সেটা কি, যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এটা হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহি। কষ্টের সময়, শীতের দিনে ভালো করে ওযু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি, কখন আসর হবে? জোহর পড়েছি, কখন আসর হবে? এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিবুল বালাউল আলা। আচ্ছা মুহাম্মদ, আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আচ্ছা মোহাম্মদ, আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলে না। জি হ্যাঁ, আমি বলতে পারি। আল্লাহ, আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কি করলে এই নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে পাপ মিটে যাবে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে এই করলে পাপ মিটে যাবে। এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি। আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোন রকম করে জুমার দিনে যান, আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে। নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না। নীতি পরিবর্তন করেন, জজ কোর্ট নয়, হাইকোর্টও নেই। অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়েছেন, যাই যাও কি আছে। আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? এক, সালাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। 2, জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার ওযু 1 মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই ওযু শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল বাদাল ওযু, কেউ যদি ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জান্নাতের সবটি দরজা খুলে দেওয়া হবে। ফালাদখুলু মিনাই বাবিন মিনাল আবওয়াব, সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। বুখারী মুসলিম। জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহ। এই দোয়া যদি আপনি পড়েন ওযুর পরে, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন।
আব্দুল রাজাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো। হ্যাঁ, এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নেকি হবে, তবে কি হবে এমনটা বলেন। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে। সুন্দর ওযু, 1 মিনিট পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু ইয়ুমনা লিতামিহি ওয়া লিতুহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওযুর জন্য আর খাদ্য পানির জন্য। ওয়া ইয়াদুহুল ইসরা লিখালাইহি ওয়া মা কানা মিন আদা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। বলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না। আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউযুবিল্লাহ। শয়তান খায় বাম হাতে। কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না। সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরো হারাম। বাম হাতে গিলাস ধরবেন না। বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চাই, আপনিও মানুষ। আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এই কথাই ঠিক। আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকে এ দুনিয়া থেকে চলে গেছেন। তারা অনেক বড় সমাজসেবক ছিলেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক। চট করে একটা কথা মনে পড়লো, 1 মিনিট, মনে কিছু নিয়েন না। কথা যদি আপনার গায়ের উপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিচ্ছে। কি না, তো 50,000, 2 লক্ষ টাকা লাগবে। তো সাহাবের কাছে বিচার দেওয়া হলো। তো উনি বললেন ঠিক আছে, বিচার করে দেবো। তো গেলাম আমি, আরো লোকজন আছে। একটা লোক স্বাধীন নামে, ওই পাড়া স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লাচিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছে। অনেক লোকজন আছে। ইতিমধ্যে মুকশেদ মন্ডল লাভ দিয়ে উঠে বলছেন, তো কিসের বিচার নেই, যাই এখানে কোনো বিচার নেই। তো শাহাদাত হোসেন সাহু তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেলেন। বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল। আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুর্শেদ মন্ডল নেই, এটা হলো মূল কথা। চলে গেছে, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক। কাজে কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। কথাকে উপেক্ষা করে করবেন কি হবে? এমন কিছুই না। বলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না। কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 ছি, বাম হাতে শয়তান খাই। ও কষ্ট পায়, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক, তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছে। কথা একটু নরম করে বললে হয় না?
আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয় এই জন্য। তো বলছে যে নরম করে বললেও তো হয়। তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয় আমি জাতির সামনে কথা বলবো না। তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেকদিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয়। নরম করে বললে হবে না, বক্তব্যের গতি এটা নয়। যা খাতাবা যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হতার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাব হতার রাগ বেশি হয়ে যেত, আল্লাহ শব্দ হতার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোযোগ যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা যেন তার বক্তব্যের গতি, যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে 20 বছর পরে যেন মনে থাকে। কারণ বক্তব্য সে পক্ষে থেকে বিপক্ষে থাকে, সে বিপক্ষে থেকে তো বুঝেছে, বিপক্ষে আছে মানে কথা বুঝেছে। আপনি কথা উল্টে ধরলে আমার আসে যায় না, আমি ওই হিসাব করি না। মক্কা মদিনায় যদি কিয়ামত পর্যন্ত মানুষ ফাঁকা হয়ে দাঁড়ায়, তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াতের বৈধতার ফতোয়া দেব না। সারা দুনিয়া তো বহুদূরের কথা। এবং আমি তখন কোরআন হাদিস আমার সাথে থাকবে না এই কথা আমি বলবো না, আমি বলবো আমার সাথে কোরআন হাদিস আছে, এই কথা আমি বলবো। আমি তো কোনো বিপদেই পড়িনি। বিপদে পড়লে ভুল পথে যাব এরকম অনুমোদন আছে কিনা, বিপদেই পড়লাম তার আগে শরীয়তের সঙ্গে এত কিছু আচরণ, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপা নামাজের হাওয়াই লাড্ডু দোনো হাত में लड्डू हो जो चाहे उसको खा ले, ধর্ম পাগল হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি পরিচয় ধর্ম দেখাচ্ছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য বাম হাত ব্যবহার করবেন না। পেশাব পায়খানায় বাম হাত ব্যবহার করবেন, শয়তান বাম হাতে খায়। সুন্দর করে ওযু হয়েছে, দোয়া পড়েছি, এইবার সালাত। ওই দিকের আলোচনাটা লম্বা করলাম না, এইখানে একটু আলোচনা করে যাব। সেই জন্য আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাতিহু ইসকুতু বাদ তাকবীরে বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাতে ইসকাতাতান। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। তা আমি বললাম, আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি থেমে চুপ থেকে কি বলেন? আপনি যে চুপ থাকেন তো আপনি কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আকুলু, আমি বলি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করে দাও, আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করো, পূর্ব এবং পশ্চিম একটা থেকে আর একটা যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না আসে। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাত আবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে ধুইয়ে দাও ময়লা থেকে, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপ ধুইয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা একটা দোয়া পড়তে পারেন তাকবীরে তাহরিমার পরে। তাকবীরে তাহরিমার পূর্বে একটু কথা বলে রাখি।
দাঁড়াবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা রাখা লাগে। দুই পা জমা রাখলে ভারসাম্য রাখা যাবে না। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলা হয়েছে যে দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে, কেননা দুই পা ফাঁকা থাকলে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হতে পারে, মাটি অভিশাপ করবে। আবার বৈঠকে বলা হয়েছে, বুবু তুমি যদি সালোয়ার কামিজ পরে থাকো ভালো কথা, আর যদি শাড়ি পরো তাহলে ল্যাঙ্গট পরতে হবে, অন্যথায় নামাজে দাঁড়ালে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হবে। বুবু মিথ্যা কথা বলেছে, ধর্মের নামে একটা অহেতুক নোংরা কথা বলেছে। এত কাপড়ের ব্যবস্থা ছিল না, আর এখানে শরীকে নোংরা কথা কেন? ভুলেও নয়, কখনো নয়। আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন, অজু সুন্দর করে করে আসবেন। ওখানে আর একটা কথা রেখে চলে এসেছি, প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধর নাম সুন্দর অজু, 3 বার পানি দেওয়া নয়। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ভিজে জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজে জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওজু। কথা বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে ওজু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। জরুরি, জান্নাত তার জন্য জরুরি। সুন্দর করে ওজু করলেন, এই হলো সুন্দর ওজু। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, ওজু করার পরে যে দোয়া পড়েছেন সেটাই। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহু আকবার এটা খুব পাওয়ারফুল শব্দ, খুব ক্ষমতাধর। আল্লাহু আকবার, এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার জিনা। ওযু করার সময় বিসমিল্লাহ বলবেন। যদি ওযুর সময় বিসমিল্লাহ না বলেন তাহলে ওযু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওযু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু ভেঙে যাবে, কথা মিথ্যে। ওযু করার পরে নখ কাটলে ওযু ভেঙে যাবে, কথা মিথ্যে। ওযু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু ভেঙে যাবে, কথা মিথ্যে। ওযু করার পরে কুকুর ছুঁয়ে নিলে ওযু ভেঙে যাবে, কথা মিথ্যে। ওযু করার পরে ওযু ভেঙে যায় না। কি করলে ওযু ভাঙে? পেশাব করলে, কি করলে? পায়খানা করলে, কি করলে? বায়ু আসলে, কি করলে? ঘুমিয়ে গেলে, কি করলে? উটের গোস্ত খেলে। এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর ওযু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে ওযু করা, গোসল করার সময়, তাহলে কি ওযু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কারও ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায়, যৌন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষ অঙ্গে হাত লাগায় তাহলে ওযু ভেঙে যাবে। তাছাড়া ওযু ভাঙবে না, স্বাভাবিক গোসলে ওযু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি। ওযুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, তবে হাত উঠাবেন কাঁধ পর্যন্ত। কিছু হাদিসে এসেছে কাঁধ সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কানের লতি সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কান সামনাসামনি। তাহলে কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি। সবচেয়ে উপরে গেল কান, তারপরে কানের লতি একটু নেমে আসলো, তারপরে কাঁধ সামনাসামনি আর একটু নামলো। আল্লাহু আকবার বলে এরকম করবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। বুঝাতে পারিনি? এই মাপে সুন্দর করে হাত উঠাবেন। আল্লাহু আকবার। তারপরে বুখারী মুসলিমের হাদিস, কান নাস ইউমারুনা আন ইয়াজার রাজুলু ইয়াদাহুল ইমনা আলা জিরাহিল ইসরা। বলা হতো যে
রাসূলের যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে। এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না। 3টি সহিহ হাদিস বুকের উপরে রাখা, কবজির উপরে কবজি। 4টি জয়ীফ হাদিস নাভির নিচে রাখা। নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই। বুকের উপরে রাখবেন, হাদিস সহিহ। তারপরে এই সানা পড়বেন, তারপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াতা দয়ালুর নামে আরম্ভ করছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর এখানে জরুরি কথা যে যদি কোরআন মাজিদের আয়াত আরম্ভ করেন তাহলে আউযু বিল্লাহ, আর যদি আয়াত বলতে কোরআন মাজিদের প্রথমে হয়, শুরুতে হয়, তাহলে আগে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ। আবার ভালো করে মনে করবেন, প্রথমে শুরু করলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তো এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটাই বলতে হবে। এখন আরেকটা সূরা শুরু করলেন সূরা ইখলাস, এখন বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আরেকটা সূরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন, তখন কি বিসমিল্লাহ বলবেন? জি না, সূরার মধ্যে শুরু করলে বিসমিল্লাহ বলা হবে না। মধ্যে শুরু করলে বাস সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ওখানে চলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যে পথের উপরে তুমি দয়া করেছো। ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ো না যারা ভ্রান্ত। যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ো না। আমিন। এই দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এই সূরা ফাতিহার সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পড়ে দেখালাম, একটা, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা সানা আছে হাদিস সহিহ, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম মঙ্গলময় হোক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা উঁচু হোক। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইটি আপনি, এই দুরূদ দুইটি আপনি 5 ওয়াক্ত সালাতে, নফল সালাতে পড়তে পারেন। তবে যদি রাতে উঠে সালাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন। মুখস্থ করতে না পারলে তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়বেন। প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, প্রশংসা তার।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তাউস্তু জীবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। এখন যদি ওযু করে, অসাল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে। তার আরেকটু শর্ত হচ্ছে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারেনি কথা? ওযু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নাই, বরং কেবলার দিকে পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপার, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন। তাহলে বাড়ির সবাই জেনে নেই যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাব্বাতা রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। ওযু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হক, তুমি সত্য, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, অন্নারু হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, অবিকা আমানতু, আমি তোমাকে মেনে নিলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে গেলাম, অবিকা খাসামতু, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম, ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম। এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, মা কাদ্দামতু,
আগে করেছি, অমাক্ষার্থ যা পরে করেছি, অমাশ্রার্থ যা গোপনে করেছি, অমালান্ত যা প্রকাশ্যে করেছি, অমান্তা আলাদা বেহিমিননি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও। আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো, অন্তাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া করতে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন। এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি যে কোনো একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই বলে আল্লাহু আকবার, হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এইভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন। ওলা ইসাব্বু রাসূল, মাথা নিচু না করতেন না উঁচু করতেন, মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন, একবারে পিঠ সোজা করে রাখতেন। একাধিক সহিহ হাদিস, পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না। রুকু সিজদা ভুল হলে কিন্তু সালাত কবুল হবে না। তিনটে জায়গায় ত্রুটি থাকলে সালাত কবুল হবে না। এক ওযু, দুই রুকু, তিন সিজদা। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রেখে দিয়ে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানা যিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা। নইলে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, যে যা পারে। মনে থাকবে না? মনে হয় যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সময়। সূরা বাকারা আড়াই পারা, মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল। মানুষই তো করেন, আমি আর আপনি চেষ্টা করলে পারবো, চেষ্টাই করি না, সাহসই করি না, তাহলে কি হবে? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রুকুতে এগুলি বলছি। এবার সামি আল্লাহু লিমান হামিদা, একবারে সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। বিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদো, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। এই ছেলে, এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় অনেক দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন। অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। যদি ঋণ কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মাগফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াকা। আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন
বলবেন আল্লাহ ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না, অনেক কিছু চাই, বাড়ি ঘর জমি জায়গা চাই, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যখন আপনি এই আয়াতের সাথে আল্লাহুম্মা লাগিয়ে দিবেন, তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না। কোরআন মাজিদের আয়াত রুকু সিজদায় পড়া নিষেধ। কিন্তু যখন আপনি এভাবে বলবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে। আপনি সিজদায় এই দোয়া করতে পারেন। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু নাসজুদা আলা সাবাতে আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক, কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক, কপাল একবারে আগিয়ে রাখবেন যাতে করে আপনার এই শরীরটা লম্বা হয়, আর পাগুলি জমা করে রাখবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন না। হাতগুলিকে কানের পাশে রাখবেন, নইলে কাঁধ সামনাসামনি রাখবেন, উঠিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয়, তোমরা এইভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না, কোনোকে উঁচু করে রাখো। নারী পুরুষ সবাই কোনোই উঁচু করে রাখবে। আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আরো অনেক দোয়া। এরপরে আপনি উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আমাকে রুচি দাও, আমাকে বরকত দাও, আমাকে বেকায় দেয় ফেলো না। এরপরে আপনি আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মাজিদের আয়াত ব্যতীত। এরপরে উঠে আসেন, এ হলো 1 রাকাত, এইভাবে আর 1 রাকাত। এবার আপনি আত্তাহিয়াতের বৈঠকে বসেছেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান হাত এই 2টি আঙ্গুল জমা করবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রেখে হাঁটু করে রেখে দিবেন। এই আঙ্গুলটা অবিরাম নড়বে, এই আঙ্গুলটা অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে, শান্তি সকল ভালো মানুষের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলেন। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাযিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাযিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমার প্রতি দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সা ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। ভুলেও কোনোদিন ঋণ কর্য নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না। ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন নিয়ে বাড়ি করেছেন, মরলেই বোঝা যাবে কাজ উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন এই লোকের ঋণ আছে, জি আমি গেলাম, তোমরা জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা নেই।
ভুলে কোনোদিন ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না। আমি আপনাদের বহুদিন পরামর্শ দিয়েছি, এমন ভাবে ব্যবসা শুরু করেন 200 টাকা হলেই হবে। 200 টাকার ব্যবসায় দেশে আছে, আপনি কোটি টাকা দিয়ে ঋণ নিয়ে কাজ করতে যাবেন কেন? কথা চট করে এই কথাটাতে মনে পড়ে গেল। আব্দুল্লাহ যে কথা বললো যে রাজশাহীতে বোনকে জমি দেওয়া হয়, তো সেই লোক কি যেন ডক্টরেট করছে কি বিষয়ে, তো আমার কাছে আসলে এসে কিছু জিজ্ঞাসা করছে। তো জিজ্ঞাসার এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার আব্বা তো মারা গেছে, জি, তো জমি জায়গা, আমার আব্বাকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করার পরে খেয়েছি। বলছে যে আমি এই কথাটা নোট করে নিলাম, এই কথাটা আপনার থেকে যাবে আমার বইয়ে, সেটা আপনার ব্যাপার। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদি জমি জায়গার ভাগ আমরা নিলে, আমি তো কিছু চিনি, আমার ছোট ভাই জমি চিনে না। যেটুকু আমার আবার জমি, আমার বোনেরা ওদের স্বামীরাই জমি চাষ করে খায়, আমরা ওটা নিয়ে কোনোদিন খেয়াল করিনি, ওটা হিসাবও করি না, ওখানে কি হয় তা কোনোদিন জিজ্ঞাসাও করি না। তো আমি আপনাদের অনেক বলেছি অনেক সময় যে আপনার দাদা মারা গেছেন, তো আপনার বাপ জমি ভাগ পাবে সকালে আর আপনার ফুফু পাবে বিকালে, এরকম কি না? দুইজন একসাথে, দুইজন একসাথে, এটাই শরীয়ত। এবং এটাই ভাবতে হবে, কারো হক মেরে খেয়ে এই জীবিকা নির্বাহ করে কোনো সফলতা আসবে না। জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যায়। এইসব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই, যাতে অবৈধ উপার্জন আছে। মধ্যখানে আরেকটা জরুরি কথা থেকে গেল, জীবনে একটা কাজ কোনো সময় আপোষ করবেন না, সেটা হলো সালাত, নামাজ একটু পরে পড়বো, এই কথা জীবনে কোনোদিন বলবেন না। 2, হালাল রুজি জীবন বাজি রেখে হলেও করতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, দোকানপাটে বসে গল্প জমাবেন না। এই 4টা কথা মনে রাখবেন। আমি সালাতের শেষের দিকে আসছি, তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সালাতের সাথে সাথে এই 4টা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো সময় আপোষ করবেন না, ছেলে মেয়ে বউ বেটি সবাই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানপাটে বসে গল্প। দোকান বসবেন, ওখানে টিভি চলছে, জীবনটা একেবারে 16 আনায় মিছে। আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না, এগুলো সব বন্ধ করতে হবে। সমাজের জাতির ছেলে মেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের উপরে। আর মুসলিম বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এইদিকে দেখেন 4টা কাজ করতে পারলে, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে চলতে হবে, এই কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি কোনোদিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তওবা করেন, ভালো পথ ফিরে আসতে পারবেন, ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। 4টা কাজ থেকে বিরত থাকেন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না, তার মুখের গালি, তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয়, যার কারণে মনটা খুব কষ্ট পায়। 1 গিলাস পানি চাইলে গিলাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেকনা দিয়ে রেখে দেওয়া হয়। সেটা যাই হোক, যেহেতু এর সাথে সংসার করছেন, কাজেই স্বামীকে মেনেই চলতে হবে, যতই খারাপ লাগুক।
আমার আর আপনার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আরো একটি অনুরোধ করে যাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না। বাড়ির বাইরে গিয়ে নিজের মান সম্মান রক্ষা করা যাবে না। কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে তার মান সম্মান রক্ষা করতে পারে না। কোনো মহিলা পয়সা উপার্জন করে চাকরি বাকরি করে মান সম্মান রক্ষা করতে পারে না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, ওই আরাফার মাঠে বিদায় হজের ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ, হে পুরুষ মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের আমি সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করছি মহিলাদের ব্যাপারে। 1, তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছ। 2, তোমরা মোহর দিব বলে তাদেরকে হালাল করেছ। 3, রুজির দায়িত্বে তোমরা। 4, কাপড়ের দায়িত্বে তোমরা, ভরণ পোষণের দায়িত্বে তোমরা। তাহলে স্বামী তার উপার্জনের জিম্মেদারি পালন করবে, এই কথাই ঠিক। আপনি উপার্জন করে সংসারের সমস্যা ঘটাবেন, এই সংসার সুখময় শান্তিপূর্ণ হতে পারে না। যেখানে গন্ডগোল আছে, হইচই আছে, মারামারি আছে, মুখ কথা কাটাকাটি আছে, সেটা সংসার নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাদের স্বামীরা তাদের কাছে শান্তি তৃপ্তি পায়। যদি আপনাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়, যদি সবসময় কথা কাটাকাটি হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? কথাই কথাই যদি ঝগড়া হয়, তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি? নিজের ব্যক্তিত্বকে সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেকে মনে করেন আমার শান্তি তৃপ্তি আমার স্বামীর নিকটে, আমি তার 2 পায়ের নিকটে সম্মান জানিয়ে তাকে মূল্যায়ন করে জীবিকা নির্বাহ করব। তাহলে আপনিও শান্তিতে থাকবেন, আপনার স্বামীও শান্তিতে থাকবে। এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে উপেক্ষা করে নারী জাতি 71 টিভিতে সফলতা আনতে পারে না, এটা অসম্ভব। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি ফিরতে দেওয়ার জন্য। এটা আমি বলিনি, এসব টিভি আমি 5 পয়সা দাম দিলে আপনি কি মনে করেন? ও শতবার বললো আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে, এই কথা আমি কোনোদিন ভাবিনি। জাতির কলঙ্ক নারী হচ্ছে বেগম রোকেয়া, আমাকে নতুন ভাবে বলতে হবে না, আমি সেদিনে বলে এসেছি। বেগম রোকেয়া কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয়, তাহলে কেন হবো অবরোধবাসিনী বই পড়তে হবে। মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম। অবরোধবাসিনী, তার একটা বই পাওয়া যাবে। কেন হব অবরোধবাসিনী? নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো। তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো। তোমাদের ইচ্ছা মতো যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে, সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি, সূর্যগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, সফরে বের হচ্ছেন না হচ্ছেন, কোনটার সাথে সম্পর্ক নেই, এ কথা আল্লাহ তাআলা বলেন। এটা তোমার ক্ষেত, এটা তোমার জমি। জমিতে যেমন শস্য উৎপাদন হয়, স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য, স্ত্রীকে, মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। যারাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে, তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না, বরং পরকাল হারাবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। দিনরাত স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, ঘোরাঘুরি করে, গন্ডগোল করে জান্নাত লাভ করা যায় না। মরার আগে জান্নাত হারিয়ে গেছে। অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন, সংসারও করলেন, ছেঁকড়া বেকড়া করে কি করে, আর পরকালে জাহান্নাম যেতে হলো, তাহলে আপনি সফলতা কি করলেন? সম্মানিত দিনী বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। কেন আপনাকে হাটে যাওয়া প্রয়োজন হচ্ছে? কেন আপনার বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো কোনোদিন হাটে বাজারে যাওয়া প্রয়োজন হয়নি। আমি
97 সাল থেকে এখানে আছি, আমি নওদাপাড়ায় কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনো দোকানে বসা আমার প্রমাণ নেই। কই আমার দিন তো চলছে, আটকে নেই তো। আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে যায় না। আমাদের বাড়ির মহিলারা কোনোদিন বাজার থেকে কোনো জিনিস কেনা প্রয়োজন মনে করে না। আমরা তো বেঁচে আছি, দেশে আছি তো, চলছে তো। নিজে হাট বাজার করলেন, পাপ উপার্জন করলেন, আবার স্বামীর সাথে ভালো সংসার করতে পারলেন না, তো কি হলো তাহলে? কোনটা হলো? ইহকালো গেল, পরকালো গেল। মর্মে সকল দিনই ভাই বোনকে বিষয়টি জোরালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনাকে বলছি, আপনি মুখটা খারাপ করবেন না, কথায় কথায় স্ত্রীকে গালি দিয়েন না। শুধু 24 ঘন্টা মোবাইল যদি খোলা থাকে, তাহলে আমার মনে হয় যে শতকরা 30-40% খালি এইটাই ফতোয়া যে ও রাগ করে স্বামীকে তালাক, স্ত্রীকে তালাক দিয়েছে। এত তালাক দেওয়া লাগে কেন? খালি তালাক কেন? বউ কথা উল্টা, বউ উল্টা চলছে, একটু মারতে হবে। আল্লাহ মারার কথা বলছেন, নবী মারার কথা বলছেন, তা আপনি কেন বউ তালাক দিতে গেলেন? কথায় কথায় তালাক কেন? এত তালাক কেন? আপনি একটু সতর্ক হতে পারেন না? মুখটা বন্ধ রাখবেন, একটু ধৈর্যশীল হবেন। পুরুষ মানুষকে একটু ধৈর্যশীল হতে হবে, মহিলা মানুষ তো অত ধৈর্যশীল নয়। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। আপনি কেন মুখের উপরে তর্ক করেন? আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ধীর মেজাজের হন। তার ছাড়া তো আপনার চলে না। রান্না তো তাকেই করা লাগে, আপনার কাপড় চোপড় তো তাকেই দেখা লাগে, আপনার বাসা বাড়ি ঘর তো তাকেই দেখা লাগে। তো তাকে মারেন কেন, গালি দেন কেন? সম্মানিত দিনী ভাই, অযথা স্ত্রীর উপরে রাগ করে গালি দিয়ে সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। শাদী জাহান্নাম भी है, শাদী জান্নাত भी है। বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। জোর করে স্বামী স্ত্রী মিলে এই সংসারটাকে জাহান্নামে পরিণত করিয়েন না। মর্মে শেষের দিকে এসে জরুরি দু একটি কথা। তার একটি কথা হলো এই, আমার জীবনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। এটা আমার জীবনে বড় সাপ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা সাড়ে 4টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজের ফাঁকা মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে হবে তা আমি জানি না, তবে হবে নিশ্চিত, ইনশাল্লাহ হবেই হবে। বিশাল প্রতিষ্ঠান, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। প্রায় 1240 জন ছাত্র ছিল এবছরের জানুয়ারিতে ভর্তি। অনেক 715 জন ছিল মেয়ে। দুই প্রতিষ্ঠান মিলে 156 জন শিক্ষক শিক্ষিকা। একদিন তো 17 লক্ষ টাকা বেতনের কথা বলছিলাম, এখন অনেক বেশি। সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আপনাকে খালি বলছে আপনি একটু দোয়া করবেন। সহযোগিতা সবাই করতে পারে না, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এটা আমার দাবি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই মাটিতে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। ওই প্রতিষ্ঠানে এখন 550 শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 250 শতক কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিশাল ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, প্রায় 25-30 বিঘা। আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি। উপরে যদি একটু নড়চড় হয়ে যায় তাহলে কিছু করা যাবে না, আর উপর যদি ঠিক থাকে তাহলে এগুলো সব সহজ ঠিক। এই জন্য আমার দাবি আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জামিয়া সালাফের সাথে আরো যত প্রতিষ্ঠান রয়েছে, অনলাইন আল ইতেশাম টিভি রয়েছে, জামিয়া সালাফের সাথে আপনার এই মাসিক আল ইতেশাম পত্রিকা রয়েছে। যাওয়ার সময় কেউ খালি যাবেন না, 20-25-30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। আর এই সলাতুর রসুল বনাম প্রচলিত সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, অনেকদিন থেকে আমার সাথ ছিল সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লেখা। আমরা সম্ভবপর সুন্দর করে উপযুক্ত ভাবে বের করার চেষ্টা করেছি।
সালাতুর রাসূল সহ, আর আব্দুল্লাহর তো মিন্নাতুল বাড়ি আছে। আর দোয়াগুলি তো আপনি এই দোয়ার বই পাবেন, যত বই আপনি স্টেজে দেখছেন, বিশেষভাবে পত্রিকা মাসিকা লিতেশাম বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব আরোপ